ধরুন গায়ের রমাদান আপনি দান করলেন, দান করে না মানুষ, রমজান শরীফের বাহিরে যারা দান করে সেইটা দান করলে যত সৎকা করলে যত ফজিলত হয়, রমাদান শরীফ ওনার সম্মানার্থে, রমজান শরীফের সম্মানার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি রোজা রাখবেন এবং তার পরিবারবর্গদের জন্য খাবারের প্রস্তুত করবেন, এটা তারা ভক্ষণ করার পরে নিজে খাওয়ার পরেও দান করে দিলে, সদকা করলে যত ফজিলত অর্জন হয় সে ফজিলত আল্লাহ পাক আপনার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। এই মাসটা হলো রমজান শরীফ, মাসটা হলো আপনার লটারি মতন, যত লুফে নেওয়া যায়, যত লাভ করে নেওয়া যায়, যত বরকত বাড়াইয়া নেওয়া যায়। যে একজন যদি আরেকজনকে, রোজাদার ব্যক্তিকে যদি রমজান শরীফের মধ্যে, রমজান শরীফে একজন রোজাদার ব্যক্তিকে যদি ইফতারি করায়, সাহারি করায়, যে কতটুকু পরিমাণ, নিম্ন পরিমাণ হলো 1 গ্লাস পানি, 1 ঢোক দুধ বা একটা খেজুর, এতটুকু পরিমাণ দিয়েও যদি ইফতারি করায়, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান শরীফের সম্মানার্থে যিনি ইফতারি করালেন আল্লাহ পাক, আর যিনি ইফতার করলেন তার তো ফজিলত থাকবেই, এক্সট্রাভাবে আল্লাহ পাক, আলাদাভাবে আল্লাহ পাক একটা রোজা রাখার যত ফজিলত রয়েছে, যিনি ইফতারি করালেন তাকে সেটা দান করবেন। সুবহানাল্লাহ। এরকম হাজারো লক্ষ কোটি গুণ ফজিলত রয়েছে এই রমাদান শরীফের। কিন্তু আমরা হইলাম কাঞ্জুস, আমরা হইলাম বখিল। মনে করি যে আমাদের যদি মানুষের খাওয়াইলে, কাউকে ইফতারি করাইলে বা কাউকে সাইরি করাইলে আমাকে যদি সম্পদ কুইমা যাইব গা। নাউজুবিল্লাহ, ভুল ধারণা। একটা যদি উদাহরণ দেই বুঝবে।